আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা একটা প্যাসেজ পড়ছিলাম, সেটা ড্রিমস, ইউনিট 3 লেসন 1 এর। সেই ড্রিম প্যাসেজের ১ম অংশ পড়েছিলাম, আজকে আমরা ২য় অংশ পড়ব। অবশ্য আমাদের সর্বপ্রথম এই যে ২য় প্যাসেজ আছে, এই প্যাসেজের শব্দের অর্থগুলি আমাদের জানা উচিত। যেমন এখানে সর্বপ্রথম কি আছে? প্রপোজ অর্থ প্রস্তাব করা, কনসেনসাস অর্থ মিল, ইমার্জ অর্থ প্রকাশিত হওয়া, কনসিডার অর্থ কি? বিবেচনা করা, স্পেন্ড অর্থ ব্যয় করা, পারপোজ অর্থ উদ্দেশ্য, ব্যাফল অর্থ হতবুদ্ধি হওয়া, আনরেভেল অর্থ উদ্ঘাটন করা, এক্সাক্ট অর্থ যথার্থ, ফাংশন অর্থ নির্দিষ্ট কর্ম, সাজেস্ট অর্থ পরামর্শ দেওয়া, সার্ভ অর্থ প্রয়োজন মেটানো, বিলিভ অর্থ বিশ্বাস করা, ফিজিক্যাল অর্থ শারীরিকভাবে। আশা করি এগুলি একটু আরও কিছু আছে, তবে এতটুকু আমরা পড়লাম আর জানলাম। আচ্ছা, আমি এখন লাইন ধরে বলবো। হোয়াই ডু উই ড্রিম? হয় অর্থ কেন, ডু অর্থ করা। এখানে ডু অর্থ কোনো করা অর্থ বুঝাবে না। উই অর্থ আমরা, ড্রিম অর্থ স্বপ্ন। আমরা কেন স্বপ্ন দেখি? হোয়াট পারপোজ? হোয়াট অর্থ কি, পারপোজ অর্থ উদ্দেশ্য। ডু অর্থ করা, ড্রিম অর্থ স্বপ্ন, সার্ভ অর্থ কি? সাধন করা। তাহলে এটার পুরো মিনিং আসে কি? হোয়াট পারপোজ কি উদ্দেশ্য, ডু ড্রিম সার্ভ স্বপ্ন সাধন করে। ফুল মিনিং আসে কি? স্বপ্নের উদ্দেশ্য কি, স্বপ্নের উদ্দেশ্য কি, স্বপ্নের কারণ ও কার্যকারিতা কি। While many theories have been proposed, যদিও অনেক তত্ত্ব প্রস্তাব করা হয়েছে, অ্যাবাউট দ্য রিজন কারণ সম্পর্কে, অ্যান্ড এবং দ্য ফাংশন অফ ড্রিমস স্বপ্নের কার্যকারিতা, ফাংশন অর্থ কার্যকারিতা, স্বপ্নের কার্যকারিতা। নো কনসেনসাস হ্যাজ ইমার্জ, কোনো ঐক্যমত প্রকাশ পায়নি। অর্থাৎ যদিও অনেক তত্ত্ব প্রস্তাবিত হয়েছে, কিন্তু কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। আচ্ছা, তার পরবর্তীতে বলা যায়, কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড, কনসিডারিং অর্থ বিবেচনা করা, দ্য টাইম সময়, দ্য স্পেন্ড আমরা যা ব্যয় করি, ইন এ ড্রিমিং স্টেট স্বপ্ন দেখা অবস্থায়। মানে বিবেচনা করা হচ্ছে যে আমরা ঘুমানোর সময় যে স্বপ্ন দেখি এবং যে সময়টা ব্যয় করি স্বপ্ন দেখার সময়, দ্য ফ্যাক্ট দ্যাট বিষয়টি হলো রিসার্চার যারা গবেষক, আচ্ছা আমি আবার একটু বলি, বলছে কনসিডারিং বিবেচনা করা, দ্য টাইম সময়, উই স্পেন্ড আমরা ব্যয় করি, ইন এ ড্রিমিং স্টেট স্বপ্ন দেখা অবস্থায় আমরা যে সময়টা ব্যয় করি, এই জিনিসটা কি? দ্য ফ্যাক্ট বিষয়টি, দ্যাট যে বিষয়টি হলো, দ্য ফ্যাক্ট দ্যাট বিষয়টা হলো যে, এখানে দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট অর্থ বিষয়, এর আগে দা আসার কারণে টি হয়েছে, দ্য ফ্যাক্ট মানে বিষয়টা, দ্যাট হলো যে, দ্যাট দিয়ে বোঝাচ্ছে যে, বিষয়টা হলো যে রিসার্চের গবেষকরা ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড এখনো বুঝতে পারে না, হ্যাঁ, দ্য পারপোজ অফ ড্রিমস, দ্য পারপোজ অফ ড্রিমস স্বপ্নের উদ্দেশ্য কি। মে সিমস তাদের মনে হতে পারে, অর্থাৎ তারা মনে করে, বাফলিং বিভ্রান্তিকর, এটা কি মনে করে? তারা বিভ্রান্তিকর মনে করতে পারে। হ্যাঁ, মানে বোঝানো হচ্ছে তাই স্বপ্নের উদ্দেশ্য বিভ্রান্তিকর মনে হতে পারে। আচ্ছা, হাওয়েভার যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, টু কনসিডার বিবেচনা করা, দ্যাট যে সায়েন্স ইজ স্টিল বিজ্ঞান এখনও আনরিভেলিং উদ্ঘাটন করার চেষ্টা করছে, তা কি এক্সাক্ট পারপোজ যথার্থ উদ্দেশ্য কি বের করার চেষ্টা করছে, স্বপ্নটা কি, কেন হচ্ছে, কি কাজে, এইগুলির জন্য। অ্যান্ড ফাংশন এর কার্যকারিতা অফ স্লিপ, হ্যাঁ, ঘুমের, ইটসেলফ স্বয়ং। এখানে যদি আমরা একটু অর্থটা মিলানোর চেষ্টা করি,
যাই হোক, এটা বিবেচনা করা জরুরি যে বিজ্ঞান এখনো স্বয়ং ঘুমের যথার্থ উদ্দেশ্য কার্যকারিতা উদ্ঘাটন করার চেষ্টা করছে। এই লাইনের অর্থ এটা দাঁড়ায়। আচ্ছা, তারপর বলছে কি, সাম রিসার্চার, কিছু গবেষক সাজেস্ট, পরামর্শ দেন, দ্যাট যে ড্রিম, স্বপ্ন, সার্ভ, হ্যাঁ, সাধন করে, নো রিয়েল পারপোজ, মানে স্বপ্ন কোনো প্রকৃত উদ্দেশ্য সাধন করতে পারে না। হয় আদার্স বিলিভ, অন্যরা বিশ্বাস করে, দ্যাট যে ড্রিমিং এসেনশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ, ড্রিম কি খুবই গুরুত্বপূর্ণ। টু, মেন্টাল, মানসিকভাবে, মানে কিছু মানুষ যেখানে অন্যরা বিশ্বাস করে, হোয়াইল অর্থাৎ যেখানে আদার্স মানে অন্যরা বিলিভ অর্থাৎ বিশ্বাস করে, যেখানে অন্যরা বিশ্বাস করে, দ্যাট যে ড্রিমিং ইজ এসেনশিয়াল, স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ। টু মেন্টাল, কিসের জন্য, মানসিকের জন্য স্বপ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি, ইমোশনাল, আবেগের জন্য, অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, শারীরিক মঙ্গলের জন্য এই স্বপ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই দ্বিতীয় যে প্যারাটা ছিল এটা বুঝতে পেরেছো। তবে এখানে কিছু অর্থ করা একটু অসুবিধা হয়ে যাবে অর্থ অনুসারে, তবে তোমার একটা ভাব মিলায়া তোমাদের অর্থ বের করতে হবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।